সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ঘর সাফাই করছি, মানে আমার বর আসতে আজকে 15 তারিখ, 19 তারিখে আমরা যাবো আনতে। তো ও 17 তারিখে প্লেন মানে জাহাজ থেকে নেমে প্লেনে উঠবে। তো ওর আস্তে আস্তে টোটালি 17 তারিখ 18 তারিখ দুদিন টাইম লাগবে ওর আসতে, যেহেতু আমেরিকা আছে, এটা তো একদম 7 সমুদ্র 13 নদীর পার। তো ঘর দুয়ার গোছাচ্ছি, আর আমার মাকে খুব পরিমাণ মিস করছি, কারণ আমি একটু ঘর গোছাতে ভালোবাসি। আমার মা আমাকে শিখিয়েছে সংসার কী করে গোছায়, সংসার কী করে করে, সব কিছু মার কাছ দিয়ে শেখা। তো বাড়িতেও করেছি, তোমরা দেখেছো আগেও, কিন্তু না কোনোদিনও তোমরা দেখেছো যে কোনোদিনও আমাকে একার দ্বারা সব কিছু মা এরকম ঠেসে দেয়নি যে মা এটা করতেই হবে তোর। বাট কি বলো তো, মা মাই হয়, এটাই তোমাদেরকে বলবো। মার জায়গা কেউ কোনোদিনও নিতে পারে না। মার মতো কষ্ট মানে কেউ করতেও পারে না। আর সব থেকে বড়ো কথা, মেয়ের কষ্ট মা ছাড়া কেউ বোঝে না এই দুনিয়াতে, এটাই বলার আছে। তো অনেক কাজ করেছি সকাল থেকে, একটু ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে খুব পরিমাণ মানে গা গোলাচ্ছিল, বমি হয়ে গেছে, শরীরটা অতটা ভালো না, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তোমাদের দেখাচ্ছি ঘরের পরিস্থিতি। বাট মাকে আজকের দিনে আমি খুব মিস করছি। প্রত্যেকটা কাজ করছি, মনে হচ্ছে মা থাকলে আমাকে হেল্প করতো, এখানে হেল্প করার মতো আমাকে কেউ নেই। যে যতই থাকুক না কেন, আমার দ্বারা একাই সব কিছু করতে হয়। তো একাই করছি, একা একা সব নামাচ্ছি, ঝুলঝাড়া সব কিছু, চেয়ার নিয়ে উঠছি আর নামছি, কিছু করার নেই। আর আর এদের ঘর প্রচুর পরিমাণ নোংরা থাকে, আমাদের বাড়ির মতো না। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই জায়গাটা টোটাল পরিষ্কার করেছি, ঝুল অলমোস্ট পুরো ডান মানে সব পরিষ্কার। এই জায়গাগুলো সব বালিশ ফালিশগুলো রেখেছি, এগুলো নামিয়ে পরিষ্কার করেছি। এই জায়গাটা পরিষ্কার করেছি, এই জায়গাটা সব মুছে পরিষ্কার করেছি, টিভিটা মুছেছি। এই জায়গাটা ঘন্টার কোনোদিনই বই খাতা গোছানো ছিল না আমার দেওরের, তো এই জায়গাটা পরিষ্কার করেছি। আর বাইরের অবস্থা এরকম, এখনও আমার ঘরের অবস্থা দেখো, এখনও বেহাল হয়ে রয়েছে, আমার ঘর হয়নি। রান্নাঘরের অবস্থা খারাপ। আর এখানটাতে দেখো সব নোংরা এখানে থুপ করে রেখে দিয়েছি, এই যে মানে নিয়ে নিয়ে। তো মাকে বলবো যে মা, আমি তোমাকে খুব মিস করছি, তোমার মতো করে আমাকে আগলে কেউ রাখতে পারে না, আর তোমাকে খুব মিস করছি, খুব খুব পরিমাণ। হয়তো প্রত্যেকটা মুহূর্তে এক একটা ধাপে ধাপে বুঝতে পারছি যে মা কী জিনিস, আর মার জায়গা কেউ কোনোদিনও নিতে পারে না, মা মাই হয়, এটা এখন বুঝতে পারছি আমি। একটা মেয়ের কষ্ট একটা মা ছাড়া কেউ বোঝে। কথা বলতে বলতে শ্বশুর ফোন করেছিল, শাশুড়ির কাছে নিয়ে গেলাম, কথা বললাম। তো চলো কাজ বাজ কমপ্লিট করে নিই, জানি না কখন কি হবে, দেখি কখন কি হয়। বাট কী বলবো, মা মিস ইউ, তোমাকে খুব মিস করছি। ভালো লাগছে না মা, তোমার গলা শুনে বুঝতেই পারছি যে কতটা পরিমাণ শরীর খারাপ তোমরা, সেই নিয়ে করতে হবে, কিছু করার নেই, একাই, আমার কেউ নেই, আমিই আছি এখানে, কি আর বলবো।